Alhamdulillah, 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 all thanks is to Allah. তৃতীয় পর্ব হচ্ছে সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য কি। এদের বৈশিষ্ট্য হচ্ছে সর্বপ্রথম তাহকিক ও তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করা। এরা যে তৌহিদ প্রতিষ্ঠা করে, তৌহিদেরই দাওয়াত দেয়, যেটা সমস্ত নবী রাসূলদের অ্যাট ফার্স্ট জিম্মেদারি ছিল। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি যুগে যুগে কালে কালে অসংখ্য জাতির মাঝে নবী এবং রাসূল প্রেরণ করেছি। কেন? কেবলমাত্র যাতে তৌহিদ প্রতিষ্ঠা হয় আর শিরক সমাজ থেকে যাতে অপসারিত হয়। প্রিয় ভাই সকল, সালাফি দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তৌহিদ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাহকিকুল ওয়াহদা, ঐক্যের বাস্তবায়ন করা। সকল মুসলিম জনগোষ্ঠীদেরকে একই প্ল্যাটফর্মে দাঁড় করানো। আকীদার দিক দিয়ে ভেদভাব থাকতে পারে না, মূল বিষয়ে, মূল শিকড়ের বিষয়ে কোনো ইখতিলাফ থাকতে পারে না। ফরই মাসলাতে, শাখা প্রশাখাতে ইখতিলাফ বা মতভেদ থাকতে পারে, কিন্তু আকীদাগত জিনিস, আমলগত জিনিস, এই আকীদাগততে মতভেদ থাকলে তাদের সাথে আমরা কখনোই আপোষ করতে পারি না। এজন্যই কোনো একজন বিদ্বান বলেছেন যে আল আকিদাতু তুফাররিকু ওয়াল ফাদাইলু তুজমি। যখন আকীদার বিষয়গুলো বর্ণনা করা হয়, তৌহিদের বিষয় বর্ণনা করা হয়, তখন মানুষ ছন্ন ছাড়া হয়ে যায়। আকীদার বিষয় যে আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত, তখন এক শ্রেণীর মানুষ কেটে পড়ে। যখন বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপরে অধিষ্ঠিত, তখন এক শ্রেণীর মানুষ কেটে পড়ে, তুফাররিকু, আলাদা আলাদা হয়ে যায়। যেটা কোরআন দ্বারা স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপরে অধিষ্ঠিত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তাহলে কোরআন ও সুন্নাহ তো আমাদের জীবনের মেন গাইড বুক হচ্ছে না, তাই তো? কোনো মানব রচিত একটি গ্রন্থকেই যারা সেটাকেই মূল গ্রন্থ মনে করে, সেটাতেই তো পথভ্রষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় ভাই সকল, তাহলে দ্বিতীয় সালাফি দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে যে ঐক্যের বাস্তবায়ন করতে হবে। আকীদার ক্ষেত্রে সকলকে এক হতে হবে, আকীদার ক্ষেত্রে এক হতে হবে। আকীদার ক্ষেত্রে ইখতিলাফ বা মতভেদ কখনোই চলবে না। বাকি ফরই মশলাগুলোতে, শাখা প্রশাখা মশলা যেগুলো রয়েছে, সেগুলোতে জ্ঞান অনুযায়ী সেগুলোর ভেতরে মতভেদ থাকতে পারে। প্রিয় ভাই সকল, অনুরূপভাবে মুসলিমদের মাঝে যে সমস্ত দলাদলি রয়েছে, এই সমস্ত দলাদলির দরজাগুলোকে বন্ধ করতে হবে। অনুরূপভাবে ইসলামের বুঝকে, সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইসলামের বুঝকে সহজ সাধ্য করে দেয়। ইসলামের বুঝকে কঠিন করতে চায় না, কেবল নিজেরাই জিম্মেদারি নিতে চায় না যে জনগণ তোমাদের জিম্মেদার, আমরা কিয়ামতের দিন তোমাদেরকে পার করে দেবো। বলে তো না, বলেন এক শ্রেণীর মানুষ, বাংলাদেশের চরমনায় তার জাহাজ আছে, বলে না? বাংলাদেশের চরমনায়ের জাহাজ আছে, কিয়ামতের দিন তার মুরিদদেরকে জাহাজে করে ও নাজাত পাইয়ে দেবে। বুঝে আসছে? এরকম ধর্মের নাম দিয়ে ভাঙিয়ে খাওয়া হাজারো মুরব্বী আছে, হাজারো আলেম ওলামা আছে, হাজারো ধর্মের ঠিকাদাররা রয়েছে, যারা ভুল ও ভ্রান্ত উপমা দিয়ে, ভুল ও ভ্রান্ত ধোঁয়াশা দিয়ে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদেরকে অন্তরের চোখ খুলে রাখতে হবে। দুনিয়ার সব বিষয়ে আমরা বুঝি, টাকা পয়সার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, বাজার ঘাটের ব্যাপারে, সব কিছু ব্যাপারে আমরা বিবেক খোলা আছে, কিন্তু দিনের ব্যাপারে একেবারেই অন্ধ হয়ে থাকি। প্রিয় ভাই সকল, সালাফি দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে যে দিনের বুঝকে একেবারে সহজ সাধ্য করে দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কোরআনকে কী করে দেওয়া হয়েছে? ইয়াসসারনা, সহজ করে দেওয়া হয়েছে উপদেশ গ্রহীতাদের জন্য। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছেন কোরআন সহজ নয়, কোরআন বোঝার মতন ক্ষমতা তোমাদের নেই, বিবেক বুদ্ধি নেই। কোরআন বুঝতে গেলে মুরিদ হতে হবে, ভক্ত হতে হবে। কোরআন তোমরা কি বুঝবে? কোরআন কঠিন জিনিস, বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কোনো ব্যক্তি আছে যে নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, কোরআনের কাছাকাছি আসবে? তাহলে সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের কাছাকাছি করতে চায় এরা। কাদেরকে? জনগণকে।
আর এক শ্রেণীর আলেম ওলামারা কোরআন থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে চায়, কোরআন থেকে যাতে ওদের মাইল, ওদের দূরত্ব যাতে বেড়ে যায় আর নিজেদের ধর্ম ব্যবসাটা আরামের সাথে চলে। প্রিয় ভাই সকল, আর আমরাও সাঁই দিয়ে বসে আছি যে ওদেরও ব্যবসা যেমন চলে আরামের সাথে, আমাদেরও ব্যবসাটা আরামের সাথে চলুক, আমরাও মজা ফুর্তি পাবো। হানাফিরা যেমন মহিলাদের মজা পায়, আমোদ ফুর্তি পায়, আমরাও পাবো। কিছু ব্যক্তি তাদেরও সায় দেয়। আর তৌহিদের দাওয়াত দিতে গেলে, একনিষ্ঠ নির্ভেজাল তৌহিদের দাওয়াত দিতে গেলে এখানে কোনো রকমের পাপের কাছাকাছি হতে পারবেন না, এখানে কোনো মজা উপভোগ নেই, এখানে বিনা পুঁজির ব্যবসা নেই, এজন্য কেটে পড়ে অনেকে। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না হাযা দ্বীন ইউসরুন, দিন হচ্ছে সহজ সরল, ওয়ালা ইউশাদ্দাদ দ্বীন আহাদুন ইল্লা গালাবা, দিনকে যারা কঠিন করতে চায় দিন তাদেরকে পরাজিত করে। দিন কঠিন নয়, সহজ সরল। প্রিয় ভাই সকল, এজন্য কোন এক কবি বলছেন দিনে কাফের ফিক্র তাদবীর ও জেহাদ, দিনে মুল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। অর্থাৎ কাফেরের দিন হলো চিন্তা ভাবনা করা, গবেষণা করা এবং জিহাদ করা। কাদের দিন? কাফেররা। তারা ইসলাম নিয়ে চিন্তা করে, গবেষণা করে, কীভাবে একে ধূলিসাৎ করতে হবে, কিভাবে মুসলমানদেরকে ধূলিসাৎ করতে হবে, পায়ে তারা আঁটে, ষড়যন্ত্র করে। আর দিনে মুল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। আর যারা দিনের মোল্লা, ওই কমজোরি মোল্লা, পীর মুরিদি ব্যবসা, তারা কি করে? ফি সাবিলিল্লাহ ফাসাদ, আল্লাহর রাস্তাতে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর রাস্তাতে বিপর্যয় সৃষ্টি করে, জনগণের মাঝে ফিতনা ফাসাদ তৈরি করে দেয়। প্রিয় ভাই সকল, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম তৃতীয় বিষয়টি হলো যে সালাফি তরিকার পদচারণার প্রধান বৈশিষ্ট্য যে, বা সালাফি দাওয়াতের বা আহলে হাদিস ওলামাদের যে দাওয়াতের বৈশিষ্ট্য সেগুলো হলো, নম্বর 1, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে এবং ঐক্যের বাস্তবায়ন করতে হবে, এবং মুসলিমদের মাঝে যে দলাদলি আছে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একতাবদ্ধ হতে হবে, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে, অন্য কোনো গ্রন্থের ভিত্তিতে নয়। এবং ইসলামের বুঝকে সহজ সাধ্য করে দিতে হবে, সকলের মাঝে ইসলামের পয়গামকে আম করে দিতে হবে। এর জন্য বাংলা কোরআন কিনুন, সহিহ বুখারী কিনুন, সহিহ মুসলিম কিনুন, যা সব বাংলা বেরিয়ে গেছে। প্রিয় ভাই সকল, সহিহ বুখারী সহিহ মুসলিম আপনার হাতে দেখলে অপরের জ্বালা হতে পারে, যে আবার বাংলা বুখারী বাংলা মুসলিম নিয়ে কী করবে। যেটা শুরুতেই বললাম, বাংলা ফাজাইল আমল পড়লে দোষ নেই, বাংলা পুরাণ পড়লেই দোষ। প্রিয় ভাই সকল, এজন্য আপনার বিবেককে, আপনার অন্তরকে জাগিয়ে তুলুন। লা তানা মাইনকা যামিরান গাফিলা, আপনি আপনার সুপ্ত দিলকে, যে অন্তর, যে বিবেক ঘুমিয়ে আছে সেটাকে নাড়াচাড়া দেন, জাগিয়ে তোলেন এবং আহলে হাদিস আন্দোলন গড়ে তোলেন, সালাফি আন্দোলন গড়ে তোলেন, যে দলের ওপরে, যে দাওয়াতের ওপরে, যে মিশনের ওপরে পূর্বযুগের নেককার দিনদার পরেশগারেরা প্রতিষ্ঠিত ছিলেন, সেই দাওয়াতও যাতে আজকের যুগে আম হয়, তার ওপরে যাতে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সেজন্যই আমাদেরকে প্রয়াস চালাতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রিয় ভাই সকল, আমরা সকলেই জানি সাহাবায়ে কেরামরা কীভাবে দিনের জন্য স্যাক্রিফাইস করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আমার আপনার জন্য তো এত ব্যতিব্যস্ত ছিলেন না। যাদেরও সাংসারিক জীবন ছিল, রক্ত মাংসের তৈরি ছিলেন, জৈবিক চাহিদা ছিল, বাজারঘাট করতে হতো, ব্যবসা বাণিজ্য করতে হতো, দিন চলে গেছে। কিন্তু আজকের যুগে অল্পতে আমরা সন্তুষ্ট নয়, আত্মতুষ্টি নয়। এই আত্মতুষ্টি না থাকার কারণে যেন আরও ঝামেলা এবং মুসিবত যেন ঘাড়ে চেপে বসেছে। এজন্য একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমরা কি করো? লেগে পড়ো। তাফাররাক, অন্যান্য সময় ছেড়ে দিয়ে আমার দিনের জন্যই, আমার জন্য কি করো? সময় দাও। আমার জন্য সময় দিলে কি হবে? আমার ইবাদতের জন্য সময় দিলে কি হবে? আমলা কিয়া দেখা, তোমার হাতকে আমি মাল ধনে বরকতে পরিপূর্ণ করে দেব। আর যদি আমার ইবাদত থেকে দূরে সরে থাকো, তাহলে সমস্ত রকমের ঝামেলা, সমস্ত রকমের ব্যস্ত তোমার ঘাড়ে চাপিয়ে দেব। যে ব্যস্তটা সামলাতেই টালমাটাল করতেই কবরে চলে যাবে, আর কোনোদিন সামলাতে পারবে না। প্রিয় ভাই সকল, এজন্য ব্যস্ত এটা থাকবে জীবদ্দশাতে। সেই ব্যস্তকে বুড়ো আঙুল দেখিয়ে দিনকে সর্বাগ্রে রাখুন আপনি আগে। এই নয় যে কাজ আছে, নামাজ পড়তে পারছি না, কাজ আছে, দাওয়াত দিতে পারছি না, দাওয়াতের ময়দানে বেরোতে পারছি না, দাওয়াতে মজলিস গড়ে তুলতে পারছি না। কিসের কাজ? যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সেই কোরআনের আয়াতের তাহলে আপনি অপব্যাখ্যা করছেন না সেটাকে অস্বীকার করছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব এবং দানবকে কেবলমাত্র, যা আরবি গ্রামার জানি আমরা জানি, ওমা মা এখানে নাফি নাবাচক বাক্য, পরবর্তীতে ইল্লা শব্দ এনে বাক্যটাকে সেন্টেন্সটাকে আরও জোরালো তাগিদ করা হচ্ছে, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আপনি বলছেন আমার কাজ আছে, ইবাদতটা পরে কাজটা আগে, কখনোই নয়। যে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, যে উপাসনা করার জন্য সৃষ্টি করা হয়েছে, সেটা আপনার অ্যাট ফার্স্ট থাকবে, আর তার সাথে তো দুনিয়া তো করতেই হবে। প্রিয় ভাই সকল, এই বিষয়গুলি ছিল আজকের আমার আলোচনার বিষয়। যে আন্দোলন আমরা গড়ে তুলেছি, যে দাওয়াত আমরা প্রচার করে চলেছি, আমাদের দাওয়াত হচ্ছে সালাফি দাওয়াত, আমাদের দাওয়াত হচ্ছে আহলে হাদিসের দাওয়াত, যাদের মূল নীতি হচ্ছে তৌহিদ, যাদের মূল নীতি হচ্ছে ইত্তিবা, রাসূলের অনুসরণ, যাদের মূল নীতি হচ্ছে তাজকিয়া। বিষয়টির একেবারে সার নির্যাস শেষ ভাগে বলছি যে তৃতীয় হচ্ছে তাজকিয়া, অন্তরকে পরিশুদ্ধ করা, জান মালকে পরিশুদ্ধ করা। এবং এই দাওয়াতের উদ্দেশ্য কী ছিল? যে খাঁটি মুসলিম তৈরি করা। সকলেই খেয়াল থেকে জানো, সালাফি দাওয়াতের উদ্দেশ্য ছিল খাঁটি মুসলিম তৈরি করা, এবং সমাজে, সোসাইটিতে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে যাতে আল্লাহর কালেমা, আল্লাহর বিধান উন্নত থাকে এবং কুফরির বিধান সেটা অবনমিত থাকে, এটা খেয়াল রাখা। এবং লাস্ট পর্ব যেটা ছিল সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই যে এরা কেবলমাত্র তৌহিদেরই দাওয়াত দেয়, এরা ঐক্যের বাস্তবায়ন করার জন্য লেগে থাকে, সকলকে এক প্ল্যাটফর্মে আসার জন্য আহ্বান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক আল্লাহর রজ্জুকে, রশিকে মজবুতভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, কখনোই বিচ্ছিন্নতাবাদ অবলম্বন করো না। প্রিয় ভাই সকল, তাহলে আমাকে আপনাকে ঐক্যের বাস্তবায়ন করতে হবে। ঐক্যের মানদণ্ড বা মেরুদণ্ড হবে কি? তৌহিদ এবং সুন্নাহ। ঐক্যের দাঁড়িপাল্লা কি হবে? তৌহিদ, কোরআন এবং সহিহ সুন্নাহ। ঐক্যের মানদণ্ড কোনো মানবরচিত গ্রন্থ, কোনো ফতোয়ার গ্রন্থ কখনোই হতে পারে না। অনুরূপভাবে এই দাওয়াতের উদ্দেশ্য হলো ইসলামকে সহজ করে দেওয়া, ইসলাম যাতে প্রত্যেকটি ব্যক্তির কর্ণগোচর হয়, শিশু থেকে নিয়ে বুড়ো পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যাতে সহজ বোধ মনে করে ইসলামকে। এই জন্যই সহজ সাধ্য করা হয়, কোরআনকে বোঝানো হয়, কোরআন থেকে বক্তব্য রাখা হয়, কোরআনের আয়াতের বিস্তারিত ব্যাখ্যা হয়, হাদিসের বিস্তারিত ব্যাখ্যা হয়। প্রিয় ভাই সকল, এগুলো ছিল আমাদের বা সালাফি ওলামাদের বা আহলে হাদিস ওলামাদের দাওয়াতের পর্যায়ক্রম। এইভাবে তিনারা দাওয়াত দিয়ে যেতেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুয়াই রাখি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌহিদে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করো, একত্ববাদের বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করো, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করো, এবং নিজেদের সমাজে, সোসাইটিতে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলাম কায়েম করার তৌফিক দান করো, এবং আমাদের মাঝে যে সমস্ত ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করার তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের মাঝে একে অপরের সহিত হয়তো কারোর মনে বিদ্বেষ থাকতে পারে, বিবাদ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিও। ওগো আল্লাহ, আমাদের মন থেকে গ্লানিকে মুছে দিয়ে কলুষিত মনকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখো। ওগো আল্লাহ, এবং নিরেট ও নির্ভেজাল মুসলমান ও মুমিন হয়ে যাতে দুনিয়ার বুক থেকে পরজগতে পাড়ি দিতে পারি তার তৌফিক দিও। আকুলি কাউলি আলহামদুলিল্লাহ, 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 all thanks is to Allah.